বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল একটা ভালো গিরিবাজ পায়রা কিভাবে চিনবো তার উপর একটা ভিডিও বানাতে। তো আমার কাছে তখন সব ম্যাড্রাস পায়রা তো গিরিবাজ পায়রা সেভাবে নেই। তো আগে যখন পুষতাম একটা ভালো গিরিবাজ পায়রার মধ্যে কোন জিনিসগুলো দেখতাম সেগুলো আপনাদের বলবো, যেগুলো দেখলে কিন্তু আপনারা ভালো গিরিবাজ পায়রা পুষতে পারেন। তো আমি ম্যাড্রাস পায়রারই ভিডিও বেশি বানাই। তো আজকে বলবো গিরিবাজ পায়রা ভালো কিভাবে চিনবেন, মানে কোন কোন জিনিসগুলো আপনারা দেখতে পারেন একটা ভালো গিরিবাজ পায়রার মধ্যে। তো প্রথম কথা হলো পায়রার চোখ, যেটা ম্যাড্রাস পায়রার চোখ একদম ভালো যেটা হয়, ম্যাড্রাস পায়রার টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকে। ম্যাড্রাস পায়রার টিউবলাইটের মতো চোখটা দেখবেন বাইরে বেরিয়ে থাকে, কিন্তু গিরিবাজ পায়রা সেটা হয় না। ওর চোখ একদম মানে ভিতরে ঢুকানো থাকে। ভালো গিরিবাজ পায়রার চোখও কিন্তু ভিতর দিক ঢুকানো থাকে, আর ম্যাড্রাস পায়রার চোখ কিন্তু বাইরের দিক বেরোনো থাকে টিউবলাইটের মতো একদম মানে চোখের যে মানে এই যে চোখটা দেখছেন পুরো বাইরে বেরিয়ে থাকে ম্যাড্রাস পায়রা ভালো হলে। আর গিরিবাজ পায়রার চোখ কিন্তু ভিতর দিক ঢুকানো থাকে, বেশি বাইরে বেরিয়ে থাকে না। তো আরেকটা জিনিস দেখবেন পায়রার গলা, গিরিবাজ পায়রার গলা যেটা ভালো হবে সেটার গলা একদম একদম সরু হবে, মানে মানে কি বলবো মোটরের মতো, মোটর সেলাই করলে যেরকম হবে ওরকম টাইপের ওর গলা হবে। গিরিবাজ পায়রা ভালো গলা হবে, মানে একদম সরু হবে। যদি মোটা হয় সে পায়রা উড়বে না গিরিবাজ পায়রা। আর গিরিবাজ পায়রার মাথা ছোট হয়, ম্যাড্রাস পায়রার থেকে অনেক ছোট হয়। ম্যাড্রাস পায়রার মাথা অনেক বড় হয়। ম্যাড্রাস পায়রা যত বড় মাথা হবে তত ভালো উড়বে। আর গিরিবাজ পায়রার মাথা মিডিয়াম সাইজে থাকলে হবে, কিন্তু ওদের মাথা বেশি বড় হয় না, একদম ছোট হয়। ওদের মাথাটা দেখতে অনেক বড় হয়, মানে বড় লাগে লোমের জন্য, কিন্তু মাথাটা যখন ধরবেন দেখবেন মাথাটা অনেক ছোট। তো গিরিবাজ পায়রা মাথা নিয়ে কিছু বলবো না, ওদের হেড শেপটা একটু খারাপ হয় গিরিবাজ পায়রা, যার কারণে সবাই পছন্দ করে না, যার জন্য ম্যাড্রাস পায়রার দিকে সবাই চলে যায়। ওর মধ্যে অনেক খামতি থাকে যেগুলো বাজ পাখিতে মেরে দেয়। ওদের চোখ টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকে না, যার কারণে আশেপাশ থেকে বাজ পাখি আসলে তখন বাজ পাখিতে ধরে নেয়, আর ওই পায়রা অনেক উপরে গিয়ে ওড়ে গিরিবাজ পায়রা। তো আর হলো ডানা, পায়রার ডানা, পায়রার যে তিনটে মানে 9টা 10টা পালক হয়, সেখানে 8 9 10 এই তিনটে ডানা প্রচুর লম্বা হবে ভালো গিরিবাজ পায়রার। এই যে 9 10 পালকটা প্রচুর লম্বা হবে আর পাতলা হবে একদম, মানে একদম এরকম সরু সরু ডানা হবে। যদি ভালো গিরিবাজ পায়রা চেনেন এরকম সরু সরু ডানা হবে আর প্রচুর লম্বা হবে। সামনের তিনটে 9 10 এই তিনটে প্রচুর লম্বা হবে আর প্রচুর নরম হবে। আর ম্যাড্রাস পায়রা তো এটা ছোট হলেও কোনো যায় আসে না, কিন্তু গিরিবাজ পায়রা যে ভালো হবে সেটা ডানা কিন্তু প্রচুর লম্বা হবে। 9 8 9 10 এই তিনটে পালক প্রচুর লম্বা হবে। আর তিনটে যদি সমান হয় তাহলে তো ভালো। আর গিরিবাজ পায়রা সবসময় মাথাটা সরু থাকে, ডানার যে মাথাগুলো ওগুলো কিন্তু সরু থাকে, যার কারণে কিন্তু পায়রা প্রচুর উপরে উগিয়ে ওড়ে। আর এই পায়রা কিন্তু নিচে ওড়ে না, আবার মাঝে মধ্যে বাজিও মারে। তো আগে ছিল আমার কাছে প্রচুর ছিল, প্রায় 150-র উপরে পায়রা ছিল, তো ভালো পায়রা ছিল। তো ওর পিছনে খাটতাম না, সারাদিন ছাড়া থাকতো ওই পায়রা, ওইভাবেই থাকতো। তো ওর জন্য আপনাদের বলছি, কারণ আমার কাছেও প্রায় 30টার মতো ভালো পায়রা ছিল, যেগুলো 3 4 ঘন্টা উঠতো ছাড়া অবস্থায়, কিন্তু পায়রাগুলো উঠতো। তো ওই পায়রাগুলো সব এই ঘরটা যখন তৈরি হয়েছিল এখানেই পায়রাগুলো ছিল। তো এখানে যখন বাঁশ লাগিয়েছিলাম, মানে এই যে ছাদটা দেওয়ার জন্য বাঁশ লাগিয়েছিলাম আর ঢালাই করেছিলাম, তখন পায়রাগুলোকে খোপটা খুলেছিলাম আর মানে নিচটা পুরো ভিজা ছিল। ওই ভিজা অবস্থায় পায়রাগুলো বাঁশের সাথে বাড়ি খেয়েছে, আরও ঠান্ডা ওয়েদার থেকে পায়রাগুলো সব ঘাটটা লেগে গেছিলো। তো তখন আমি অনেক পায়রা বিক্রি করে দিয়েছি, প্রায় 40টার উপরে পায়রা আমি হাটে বিক্রি করেছিলাম, বাদ বাকি পায়রা এদিকে সব ছড়িয়ে দিয়েছিলাম। তো ওই কথা বাদ দিন, ওই পায়রা আর নেই, এখন সব ম্যাড্রাস পায়রায় পুষি। আর দেখবেন হলো গিরিবাজ পায়রার পা, এই গিরিবাজ পায়রার পা আর ম্যাড্রাস পায়রার পা কিন্তু পুরোই আলাদা। এই ম্যাড্রাস পায়রার পা জামনি কালারের হয়, কিন্তু গিরিবাজ পায়রার পা বেশিরভাগ ক্ষেত্রেই লালচে টাইপের, খুস্কো টাইপের হয়। আর মানে লাল মানে জামনি কালারের পাঞ্জাটা খুবই কমই হয়, কিন্তু লালচের মধ্যে পা হয়, লালচের মধ্যে মানে খুস্কো টাইপের, দেখলে বুঝতে পারবেন। আর এদের যে ভালো গিরিবাজ পায়রা পা হবে সেটা হলো এদের যে পায়ের এই যে তিনটে আঙ্গুল তো থাকে, এর সাথে যে হাত মানে এই যে পাটা এই লম্বাটা এইটা প্রচুর সরু হবে। যেসব গিরিবাজ পায়রা ভালো খুব ভালো ওড়ে এই পায়ের এটা প্রচুর সরু হবে এই ডানটিটা। আর এই সামনের আঙ্গুলটা এটাও কিন্তু প্রচুর বড় হবে, যেটা 3 নম্বর মাঝখানে ওটা কিন্তু প্রচুর লম্বা হবে আর সরু হবে। আর দেখবেন এদের পায়ের মধ্যে মানে নালিপত্র হয় না সেভাবে, কিন্তু এদের পায়ের এই জায়গাটা প্রচুর সরু হবে, এই যে লম্বা লাঠির মতো যেটা। আর এই 3 নম্বর মাঝখানে পাটা আঙ্গুলটা প্রচুর লম্বা হবে। আর এদের হলো সিনা, যেটা ম্যাড্রাস পায়রা থাকে, এরা একদম সিনা এরকম সোজা হয়ে থাকবে, মানে পায়রা যখনই ভালো পায়রা ছাড়বেন এরকম পায়রা দেখবেন সোজা হয়ে যাবে একদম। গিরিবাজ পায়রা এরকম স্ট্রেট মানে সিনা এরকম বের করে দেবে একদম পায়রাটা। ওই পায়রা কিন্তু গিরিবাজ পায়রা খুবই ভালো হয়। ম্যাড্রাস পায়রাও এখন ওরকম আছে, কিন্তু ওর মধ্যে ভাইব্রেশন সেভাবে থাকে না, গিরিবাজ পায়রার মধ্যে থাকে যেগুলো ব্লাড লাইন থাকে যেরকম ভাবে। তো সেই মানে ভালো গিরিবাজ পায়রার মধ্যে ও সেরকম ভাইব্রেশন থাকে না, কিন্তু এরা ওড়ে অনেকক্ষণই ওড়ে। এই ম্যান্টাস পায়রার মতো ওড়ে, কিন্তু এদের দমটা খুব কম হয়, পায়রা যখন তখন বাইরে বেরিয়ে যায়। এ বাজ পাখিতে মানে অনেক সমস্যা এই পায়রার মধ্যে,
অনেক হাইটে চলে যায়, বেশি হাইটে গেলে মেঘের উপরে উঠে গেলে তখন মেঘের অন্য দিক টেনে নিয়ে চলে যায়, যেমন নজর হবে তেমন পায়রা উড়বে। তো আর যা দেখবেন পায়রার সিনাটা, এই যে গিরিবাজ পায়রার সিনা, এটা যেন সবসময় গিরিবাজ সিনার এরকম চওড়া হয়, এরকম বড় হয়, আর পিছনটা ভি শেপ হয়, কিন্তু সিনাটা প্রচুর চওড়া থাকবে। গিরিবাজ পায়রার সিনা ছোট হলেই কিন্তু সে পায়রা ভালো হবে না। আর দেখবেন হলো পায়রার কুন্দা, এই যে এই জায়গাটা, যে যখনই পায়রাটা এরকম দাঁড়াবে ও সিনাটা এতটা ভিতরে থাকবে, আর এতটার মতো এই ডানটিটা এরকম বাইরে বেরিয়ে থাকবে, মানে শোল্ডার যেটা হয় এইটা হলো বাইরের দিক বেরিয়ে থাকবে। ভালো যে গিরিবাজ পায়রা হবে সেগুলো কিন্তু শোল্ডারটা ওরকম বেরিয়ে থাকবে, মানে সিনাটা, এই সিনা বুঝি এটা কি বলে, এটা কুন্দা, এইটা এরকম বাইরে বেরিয়ে থাকবে। আর পায়রার গলাটা এরকম থাকবে, এই যে পায়রাটা এখন দাঁড়াবে তখন ওর গলাটা এরকম থাকবে, এখানে মাথা থাকবে আর গলাটা এখানটায় হালকা ব্যান্ড খাবে, আর গলার হাড়টা একদম সরু থাকবে, সেটা তো বললাম। তো ডানা কিরকম হবে, ডানা সরু হবে, সামনের যে তিনটে পালো 9, 8, 9, 10 এই তিনটে প্রচুর লম্বা হবে, তাহলে কিন্তু ভালো মানে গিরিবাজ পায়রা পাবেন। আর দেখবেন যেন গ্যাপ না থাকে, যেমন ম্যাড্রাস পায়রা গ্যাপ থাকে ওরকম যেন গ্যাপ না থাকে, কিন্তু গিরিবাজ পায়রার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাপ থাকে পায়রার মধ্যে, ভালো গিরিবাজ হলেও কিন্তু পায়রার গ্যাপ থাকে। তো এই জিনিসগুলোই দেখবেন। আর ঠোঁট এর কি বলবো, ঠোঁট যেরকম খুশি হয়, কালো ঠোঁট হয়, সাদা ঠোঁট হয়, মানে ব্লাড লাইন যেরকম হয় ওর মধ্যে কিন্তু এরকম ঠোঁটের পায়রা হয়ে যায়, তাও কিন্তু পায়রাগুলো ওড়ে, কিন্তু এদের বাজ পাখিতে প্রচুর পরিমাণে মারে। তো এখনও অনেক আছে যে গিরিবাজ পায়রা পোষে যারা অনেক পুরনো, কিন্তু বেশিরভাগই সব মানে সরিয়ে দিয়েছে। তো ম্যাড্রাস পায়রার মতো দম গিরিবাজ পায়রা কিন্তু কোনোদিনও করতে পারবে না, মানে ম্যাড্রাস পায়রা পুরো আলাদা লেভেলের পায়রা, মানে ম্যাড্রাস পায়রা টেম্পারই আলাদা। এই পায়রা যেমন রাতের বেলা নামতে পারে আবার রাতের বেলা উঠতেও পারে, জাস্ট একটু সাপোর্ট দিতে হয় লাইটের, তাতেই কিন্তু এই পায়রা ভালো উড়ে যায়। তো আমার কাছে যে পায়রাগুলো আছে এগুলো কিন্তু মানে অনেক রাতে অবধি উড়েও পায়রা 8টা, 8:30টার দিকেও কোনো লাইট ছাড়া পায়রা নেমে গেছিলো। 3বার এরকম দেখেছি যে এই ব্লাডের পায়রা ওরকম নেমে গেছিলো রাতের বেলায়, মানে পায়রা উড়ছে তাও দেখতে পাচ্ছি অন্ধকারের ভিতর, কিন্তু পায়রা তাও নেমে গেছে কখন। তো এখন পুষলে নতুন যারা আছে তারা তো সবসময় গিরিবাজ পায়রাই খুঁজবে, আর আস্তে আস্তে তারপরে ম্যাড্রাস পায়রার দিক চলে যায়। তো ম্যাড্রাস পায়রাতে গিয়ে দেখে যে ঠোঁট মোটা, তারপরে পায়রার চোখের পট্টি অনেক বড়, এইসব জিনিস দেখে কিন্তু পায়রা কিনে নেয়, মানে ভাবে এটা হয়তো ভালো পায়রা, কিন্তু সেরকমভাবে সেই জিনিসটা হয় না। পরে দেখে যে পায়রা বাচ্চা পালিয়ে যাচ্ছে, পায়রা উল্টো পাল্টা জোড়া দিচ্ছে। তো পায়রা আপনারা সবসময় ঠিকভাবে জোড়া দেবেন। তো জোড়া দেওয়ার ভিডিও তো আছেই নতুন নতুন সব, মানে কোন জিনিসটা জোড়া দিলে পায়রা পালায় না। তো আপনারা দেখবেন জোড়া দেবেন বাচ্চা পায়রা দূরে পালিয়ে যায়, তো ওইগুলো পালায় কিন্তু ওরকম জন্য পাই যে চোখের এখানটা থাকে যেটা। তো আমার কাছে কিছু থাকলে আমি এখানে দেখাতে পারতাম যে কোন জিনিসটা কিভাবে জোড়া দিতে হয়। তো কোন দিন আমি ফটো থাকলে মানে জেরক্স করে নিয়ে এসে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কোন জিনিসটা জোড়া দেওয়ার জন্য ভালো, কোনটা জোড়া দেওয়ার জন্য খারাপ। তো ওই জিনিসগুলো আপনাদের বলবো যদি সময় হয়। তো এখন এই রাতের বেলায় ভিডিও বানাচ্ছি এখানে বসে বসে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।